হুগলির আরামবাগের তিরোল অঞ্চলে বিবাহিত এক যুবকের সাথে পালিয়ে গেল এক ছাত্রী তথা নাবালিকা। অবশেষে আরামবাগ পঞ্চায়েত সমিতির সভাপতি ও বনভূমি কর্মাধ্যক্ষ কাজী কোচনের তৎপরতায় উদ্ধার হয়ে গেল ওই নাবালিকা। জানা গেছে, নাবালিকার বাড়ি হুগলির আরামবাগ ব্লকের গৌরাটি 1 নম্বর অঞ্চলের কাপশিট গ্রামে। পড়াশোনা করত 7ম শ্রেণীতে ওই এলাকার একটি স্কুলে। অন্যদিকে যুবকের বাড়ি আরামবাগ ব্লকের তিরোল গ্রাম পঞ্চায়েতের পুইন গ্রামের পুন্ডিপাড়া এলাকায়। ঘটনার কথা জানাজানি হতেই যে যুবকের বাড়িতে নাবালিকা এসেছে সেই নিয়ে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে বৃহস্পতিবার। মেয়েকে ফিরে পেতে নাবালিকার বাবা বিষয়টি জানায় পঞ্চায়েত সমিতির সভাপতি সহ পঞ্চায়েত সমিতির বন কর্মাধ্যক্ষ তথা তিরোল অঞ্চল সভাপতি কাজী কোচনকে। এদিন সেই যুবকের বাড়িতে নাবালিকা চলে আসে। বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন পঞ্চায়েত সমিতির সভাপতি বনভূমি কর্মাধ্যক্ষ। তারা নাবালিকাকে তাদের পরিবারের হাতে তুলে দেওয়ার অনুরোধ করেন। নাবালিকাকে পরিবারের হাতে তুলে দেওয়া হয়। এ প্রসঙ্গে কি জানাচ্ছেন এলাকাবাসী, তাদের মুখ থেকে বিস্তারিত শুনুন। 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। আমি ঘটনা বলতে আমি বাড়িতে থাকি, আমি চলে গেছিলাম কাজে, যেখানে যাই সেখানে চলে গেছি। তারপরে একটার সময় ফোন করছি, আমাদের ছোটো মেয়ে বাড়িতে নেই। তারপর খোঁজ খবর করে করে ছেলের বাবা ফোন করলো, বলছে যে এরকম বাবা আমার মেয়েটা, এই ছেলে তোমার ছেলে নাম বললো একটা, হ্যাঁ বললো ওইখানে আছে, বিয়ে করেছে। আমি কি এইসব কি কাজ হচ্ছে? একটা 12 বছরের মেয়েকে বিয়ে এরকমভাবে বললেই হয়ে গেল? কেউ মেনে নেবে? এটা আপনার কথা হচ্ছে? হ্যাঁ, বলার পরে আমি রেখে দিল। আমি বলছি দেখো, তারপরে আমি ফোন করে বলেছি এখানেতে যে কোনো কিছু যদি প্রবলেম হয়, কিন্তু মেয়ে যেমন নিয়ে গেছো তেমন দিয়ে যাবে বাড়িতে, না দিয়ে গেলে কিন্তু আমি কেস বাড়ি করবো। আজ কোথায় এসেছেন? হ্যাঁ, আমি ছেলের ঘরেতে এসেছি, মেয়েকে আনতে এসেছি। আর কি আছে? পঞ্চায়েত সমিতির সভাপতি আছে, পঞ্চায়েত সমিতির সভাপতি আছে। এখানে ছেলেটা অনেকদিন থেকে আমার দিদি বঞ্চি অনেকদিন থেকে ছেলেটাকে ভালোবাসতো। ছেলেটা তারপরেও বিয়েছে, কিন্তু ছেলেটা ওকে ভালোবাসতো না। আমার বঞ্চিকে কিন্তু ছেলেটা ভালোবাসেনি, কিন্তু আমার বঞ্চি ভালোবাসতো। গাজনে এসে দেখে থেকে পছন্দ করতে ভালোবাসি। আমি এইসব ব্যাপারে কিছুই জানতাম না। একদিন আমার দিদি বললো, দেখ ছেলেটার বিয়ে হয়ে গেছে বলে আমার বঞ্চি গলায় দড়ি দিতে যাচ্ছে, এরকম অবস্থা। আমি বলছি ওখানে বোঝে না, ও কি ওকে ভালোবাসতো? যাকে ভালোবাসতো তাকে বিয়ে করেছে, তা কিসের সমস্যাটা কোথায়? আমি বঞ্চিকে বোঝাতে, দেখ ওর বিয়ে হয়েছে তো তুই আবার অন্য কেন, তুই আর ভালো ছেলে পাবি না, তোর ছেলে নেই, কোথাও একটা যেমন বিয়ে হওয়া ছেলে। এগুলো সব বলতেও তখন শোনে না। আমার দিদি ওকে বারবার বোঝাতে, দেখ তোর মাসিও বলছে, তো সবাই মিলে তোর মাসিকেই দোষ দেবে, তোর মাসির ওখানে ঘর। একবার বিয়ে হয়েছিল ছেলেটার একবার বিয়ে হয়েছিল, 2-3 মাস ছিল, 2-3 মাস ছিল। মেয়েটা নিজেই ঘর করে না, 2-3 মাস থেকে চলে গেছে। তো সেটা তো আমার বঞ্চি সবাই জানতো। আমি তো বঞ্চিকে জোর করে নিয়ে আসিনি না, একদিনই জানি হলো। বঞ্চির বয়স ঠিক 16। আমাকে ওর বঞ্চির যে বঞ্চির আছে, এই বঞ্চির দিদিটা আমাকে বলতো, আমার দিদি আমাকে কিছু বলতো নি, মাসি দেখো তোমাদের ওখানে সে ছেলেটাকে আমার বঞ্চি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে, ওখান থেকে নাম্বার নিয়ে ফোন করে কথা বলে ওরা। আমি বলছি কেন তোরা কথা বলিস? তোরা একদম কথা বলবি না। আমি তখন এর ছেলেকে এসে বলবি, খবরদার তুই কথা বলবি না। আমি বলছি আমার বঞ্চির সঙ্গে তুই কেন নাম্বারটা দিয়েছিস? বলছে নাম্বার আমি দিইনি কাকিমা, ওর নাম্বার তোমার বঞ্চি আমাকে সবসময় চাইছে, ফোন করছে। আমি আমার তখন বঞ্চিকে বলবো যে খবরদার নাম্বার চাবি না, হলে কি তোর বাবাকে শোনাবো। বলছে হ্যাঁ বাবাকে শোনাবে। কারণ মাসি বলুনি, আমি বাবাকে কি করবো নি কিছু। তখন থেকে এবার দাবার বাচ্চা দিন রাত প্রতিদিন কথা বলতে আমার দিদি বারণ করতে শুনতুনি। হ্যাঁ, প্রেম ভালোবাসা। দিদি বারণ করতে, দিদির কথা কোনো কিছু শুনতুনি যে হ্যাঁ আমি শুনি। তখন আমি দিদিকে বলবো, দিদি দেখ জলটা অনেক দূর গড়িয়ে গেছে, আমার উপরেই ঝড় পড়বে, আমাদের বাড়ির লোক থেকে সবাই আমার উপরেই পড়বে, তা তুই তাহলে তোর মেয়েকে শাসন কর না। বলছে আমি ওর জামাইবাবুকে বলেছি, তোর জামাইবাবু একটা কোনো কিছু কথা বলেনি। আমি একদিন বলতে গেলে বলে আমার জামাইবাবু আমাকে কি বললো, যে জানবো যে আমার কপাল। আমি ওর কপালের দোষ দিয়ে রেখে দিল, যে মেয়েরা যদি করে এখন শাসন করতে গেলে আমরা এখন কি চাইছি, যেটা ভালো বুঝবে মেয়ের বাবা মা সেটা করবে। আমার কিছু বলার নেই। মেয়ের মাও জানতো, মেয়ের বাবাও জানতো যে এরকম নাবালিকা মেয়েকে কি করবেন এখন, কি ভাবছেন? কি করবো, তারা যেমন বুঝবে তারা করবে। তো প্রশাসনের সব লোক এসেছে, তো পঞ্চায়েত সমিতির সভাপতি এবার আর কি ছেলেটারই জীবন, তার মা যে আমার বাড়িতে এসে বলে গেল, তাহলে তার মায়ের কোনো দোষ হলো নি, আমার ছেলেটারই দোষ হলো। তার মায়ের বাবার দোষ নেই, আমার ছেলেটারই দোষ। তাহলে বাড়িতে বলে গেলে আমি তো বলেছি ওর মাকে, মেয়ের মাকে, আমি তোমার বাড়িতে যাই, তোমার নিজে ওর তো জেঠু দেখেছে যে লাল গাড়ি করে বসে আছে মেয়েটা এসে। এখন কি চাইছেন? এখন কি চাইবো, তার বাবা মা যা করবে তাই। মেয়েকে কি ফিরিয়ে দেবেন না কোথায়? মেয়ে এখন কোথায় আছে?
মেয়ে আছে ওই ইয়েতে কোরিয়ার ওইদিকে আছে, আসছে। আচ্ছা আচ্ছা। ছেলে 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 কি বিবাহিত ছিল আগে? ছেলে বলতে একটা মেয়ের সাথে প্রেম ভালোবাসা করেছিল, এসেছিল, মেয়ে পালিয়ে গেছে। ও বিয়ে হয়েছিল? তারা তো জেনে শুনেই বিয়ে দিয়েছে, তার মা তো জেনে শুনেই বার করেছে। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়ে এসছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন। তাঁর অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।